আমরা বলছি অপেক্ষার 4 জন, আগামীকাল সবকিছু পরিষ্কার হবে। ঠিক এমন সময় যখন আপনাদের সঙ্গে আমি বসে থাকবো, কথা বলবো, আপনাদের কথা শুনবো, তখন প্রায় ফলাফল প্রায় পরিষ্কার হয়ে যাবে গোটা দেশে, ত্রিপুরা তো বটে। সেদিক থেকে অবশ্যই প্রত্যাশা আপনার মতন করে আছে, রাজনৈতিক দলের তরফে আছে, এক্সিট পোল নিয়ে রাজনৈতিক চর্চা আছে, রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার প্রতিফলন আছে। সেদিক থেকে অবশ্যই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই সময় রয়েছেন, টেলিফোন লাইনে রয়েছেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, রাজ্যের বিদায়ী সাংসদ প্রতিমা ভূমি। প্রতিমাদি, আপনাকে PV24 স্বাগত। আপনার সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার নমস্কার। অবশ্যই আপনাদের স্লোগান বা বলতে পারেন দলগতভাবে যে স্লোগান ছিল, জাতীয় স্তরে রাজ্যেও তার প্রতিফলন ঘটানোর চেষ্টা আপনারা করেছেন, আপকি বার 400 পার। আগামীকাল কি তা প্রত্যাশা পূরণ হবে? আপকি বার 400 পার এবার লোকসভা, এটা জনগণের স্লোগান। ভারতবর্ষের জনতারা চাইছেন মোদীজি তৃতীয়বার ক্ষমতায় আসবেন এবং দেশের সেবা করবেন। গরিব কল্যাণের যে যোজনা উনি করেছেন, রাষ্ট্র নির্মাণের যে সংকল্প উনি নিয়েছেন, সেটাকে সমর্থন করে জনসাধারণ থেকে সেই জোয়ারটা এসছে 400 পার। আমরা সম্পূর্ণ আশাবাদী। মোদীজির যে রিপোর্ট কার্ড, যেভাবে কাজ হয়েছে, মানুষ যেভাবে চাইছেন, এবং সেই লক্ষ্যে 400 পার হওয়ার সম্ভাবনা আমি 100% নিশ্চিত। সেদিক থেকে আপনাদের সরকার হবে এই প্রত্যাশা আপনারা আছে। ঠিক আগামী দিনের জন্য নতুন কি ভাবনা থাকছে, নতুন কি বিষয় থাকছে? দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পালন করেছেন, সাংসদ হিসাবে 5 বছর পূর্ণ করলেন, অভিজ্ঞতা নিয়ে রেখে কি বলবেন আগামী দিনগুলো নিয়ে? দেখুন, রোডম্যাপ তো 2047-এর রোডম্যাপ তৈরি রয়েছে এবং আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, আপনাদের মাধ্যমে আমরাও দেখছি এবং ব্যক্তিগতভাবে আমারও অনুভব রয়েছে। আগামী 100 দিনের যে রোডম্যাপ হবে, সেটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জি সেটা করে নিয়েছেন এবং আমাদের নির্বাচনের ঘোষণার আগে যখন লাস্ট কাউন্সিল অফ মিনিস্টারের বৈঠক ছিল, তখনও মোদীজি বলেছেন যে আগামী দিন আমরা কি ধরনের গতিতে কাজ করব। আমরা গত 10 বছরে একটা ট্রেইলার দেখিয়েছেন, সম্পূর্ণ ছবিটা, পিকচারটা এই 5 বছরে আপনারা দেখবেন। এবং আমরা গত 10 বছরের মোদীজির নেতৃত্বে আমাদের দেশ 11 নম্বর অর্থনীতি থেকে 5 নম্বর অর্থনীতিতে আমরা লক্ষ্য করেছি। আগামী দিন সেটা 3 নম্বর অর্থনীতিতে আসবে। আমরা 11 কোটি শৌচালয় দেখেছি, 10 কোটি গ্যাসের কানেকশন, 4 কোটি ঘর নির্মাণ, আগামী 5 বছর আরো 3 কোটি লোককে ঘরের ব্যবস্থা দেওয়া, হর ঘর নল হর ঘর জল, 80 কোটি মানুষকে ভোজনের ব্যবস্থা। এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আমাদের স্টেট থেকে বুঝি, এয়ারপোর্টের রাস্তা বলুন, আখাউড়া রোডের রাস্তা, আমাদের ন্যাশনাল হাইওয়ে, রেল কানেক্টিভিটি, আমাদের এয়ার কানেক্টিভিটি থেকে শুরু করে যেমন বন্দে ভারত, আগামী দিন আমরাও বন্দে ভারত পাবো। বন্দে ভারতের রূপরেখা তৈরি হয়েছে সমস্ত কিছুতে। মেট্রো পরিষেবা, যেটা পৃথিবীর মধ্যে 3 নম্বর কান্ট্রি, এখন আমাদের মেট্রো থাকে। 5টা শহরে মেট্রো ছিল, এখন 20টা শহরে মেট্রো। তো সেই বুলেট ট্রেন এবং র্যাপিড যে ট্রেন, সবগুলি একটা, এবং বিভিন্ন জায়গায় ফ্লাইওভার, সেগুলি হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষের যে বেসিক নিড, সেটাও করা হয়েছে। এবং ইন্টারন্যাশনালি আমাদের যে সম্পর্ক, সেটা কিভাবে শ্রীবৃদ্ধি হয়েছে, মানুষের ইন্টারন্যাশনাল সম্পর্কটা কোন জায়গায় পৌঁছে গেছে, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো সমস্ত স্তরে মোদীজি কাজ করছেন। এবং বিশেষ করে আরেকটা বিষয় রোজগার, স্টার্ট আপের সংখ্যা 2016 সালেও আমরা যে জায়গায় স্টার্ট আপ সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না, 110 স্টার্ট আপ ছিল। আজকে গোটা দেশের মধ্যে 1,10,000-এর উপরে স্টার্ট আপ, 110টার উপরে ইউনিকর্ন, যারা বিলিয়নিয়ার, সেটা আমাদের কান্ট্রিতে হয়েছে। নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন বিজনেস। এবং যেটা আমরা কিছুদিন আগে, নির্বাচনের আগে, ঘোষণার আগে আমরা লক্ষ্য করেছি যে সেমি কন্ডাক্টর, যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, যেটার উপরে চীনের উপর আমরা নির্ভরশীল থাকি, যে মাননীয় প্রধানমন্ত্রী যে 3টে সেমি কন্ডাক্টর ফ্যাক্টরির ভূমি পূজন করেছেন, শিলান্যাস করেছেন। সৌভাগ্যের বিষয়, নর্থ ইস্ট বাসী হিসাবে সেমি কন্ডাক্টরের মতো ফ্যাক্টরি মানে আমাদের নর্থ ইস্টের গুয়াহাটিতে লাগছে। তো সেটা আমাদের বিশাল বড় প্রাপ্তি। আর মাননীয় প্রধানমন্ত্রী যে গত 10 বছরে শুধু দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর, মুম্বাইয়ের ডেভেলপমেন্ট করেননি, একবারে প্রত্যেকটা প্রান্তের উনি সমপরিমাণ উন্নয়নের যে উনি সংকল্প নিয়েছেন, সেটা করেছেন। আমার নর্থ ইস্ট সবসময় আমরা বঞ্চিত ছিলাম, আজকে নর্থ ইস্ট দেশের মধ্যে গ্রোথ ইঞ্জিন হিসেবে কাজ করবে, সেই সংকল্প নিয়ে মোদীজি কাজ করছেন। সমস্ত দেশ দেখছে এবং সেটাকে পাথেয় করে
বিশ্বাস করে মানুষ মোদিজি আমাদের জন্য প্রয়োজন, মোদিজি দেশের জন্য প্রয়োজন, মোদিজি সবটা মানুষের জন্য প্রয়োজন। তো সেই প্রয়োজনটাই হচ্ছে এবং আগামী দিন আরো গত 10 বছরে যে গতিতে কাজ হয়েছে তার থেকে 100 গুণ বেশি গতিতে আগামী দিন কাজ হবে। দিদি, আরো একটা বিষয় আছে, আপনি রাজ্যের বিদায়ী সাংসদ, বলতে পারেন বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সেদিক থেকে আপনার একটা দায়িত্ব থাকে। আপনি কিভাবে আগামীর দিনে সরকারের পাশে থাকবেন বা দলগতভাবে কি যে সিদ্ধান্ত আসবে আপনি কিভাবে? দেখুন, আমি 34 বছর দলের সঙ্গে রয়েছি, সারা জীবন এই দলটাই করছি এবং দলটা মন দিয়ে ভালোবাসি। সেলফলেস হিসেবে আমি দলটা করি। যদি সেলফলেস কাজ দল সংগঠনের সঙ্গে যুক্ত না থাকতাম হয়তো বা ত্রিপুরাতে 2018 সালের রেজাল্ট অন্যরকম হতো। তো গত কিছুদিন আগেও আমি 20 তারিখ স্টেট থেকে বেরিয়েছি। 3টা লোকসভার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল পার্টি থেকে। একটা রানাঘাট ওয়েস্ট বেঙ্গলের, তারপরে পুরীতে, 3 নম্বর হচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গলের মথুরাপুর। তো 3টা লোকসভাতে যতটুকু সম্ভব দল দায়িত্ব দিয়েছে, কাজ করেছি। দল যেই দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করব। দায়িত্ব দিলেও দলের সঙ্গে রয়েছি, না দিলেও দলের সঙ্গে রয়েছি। দল আমার মা। আজকে আপনার সঙ্গে যে কথা বলছি, যে অধিকারটা, যে বিষয়টা আমাকে দল দিয়েছে, আপনি দলে সেই জায়গায় আমাকে পৌঁছে দিয়েছে। তো দলটা আমার কাছে মায়ের মতো, সেইভাবে এটার সঙ্গে আমি থাকি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিদায়ী রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিকের সঙ্গে। এই সময় তিনি তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দলের তরফে যে ঘোষণা বা বক্তব্য ছিল তা থেকে তিনি বিন্দুমাত্র সরতে নারাজ এবং এই সময়ের মধ্যে তিনি একেবারে প্রত্যাশিত বলতে পারেন যে আগামীকাল ফলাফল তাদের অনুকূলে আসছে এবং তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদী। তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আগামীর কি পরিকল্পনা নেবে তারও আলোকপাত করেছেন তিনি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।